তো মেয়েদের ইন্টারভিউ নিলে তো প্রেমে পড়তেই হবে, তা না হলে তো ভাই তাদের এক্সপ্রেশন পাবেন না। আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার জেল হবে না ফাঁসি হবে গো। কাশা নামের উৎপত্তিটা কোথায়? কাশ্যা নামের উৎপত্তি এটা তো মনে করেন আমাদের গ্রামের একটা প্রচলন আছে যে যে কাশবনটা, আপনারা যেটাকে কাশবন বলেন, সেটাকে আমাদের দেশে গ্রামের ভাষায় বলা হয় মানে কাশ্যা ক্ষেত। ওই যে ছোটোবেলা থেকে শুনে আসা, এরপরে বিভিন্ন সময় কাজের প্রেক্ষিতে আর কি এটা ব্যবহার করা। অরিজিনাল কাশ্যা বাংলাদেশের কে, এটা জানেন? এখানে অরিজিনাল আর ডুপ্লিকেট বলতে আপনি কি বুঝেন, আগে আপনাকে সেটার অ্যান্সার দিতে হবে। মানে আপনার আগে কি কেউ এই নামটা নিয়ে মানে কাজ করছে বা আমার আগে কেউ করেছে কিনা আমি জানি না, তবে আমি করেছি অনেক আগে থেকে। 2016 সালেও আমি এই নাম ব্যবহার করেছি, আমি সেটা জানি। এখন একটা নাম মনে করেন আমি বাংলাদেশের উত্তরাতে থাকি, এখন সেটা নেত্রকোনা বা ধরেন টেকনাফে আরেকজন এটা নিয়ে কাজ করতেছে, এই নাম ব্যবহার করেছে আরও 10 বছর 20 বছর আগে, আমি তো সেটা জানি না। ব্যবহার করতেই পারে, নাম ডাজন্ট ম্যাটার। অনেক সময় অনেক মেয়েদের আপনি ইন্টারভিউ নেন, মেয়েদের ইন্টারভিউয়ের ক্ষেত্রে এমনটা দেখা যায় আপনাকে যে মেয়েদের প্রেমে পড়ে গিয়েছেন, বিষয়টা কেমন? তো মেয়েদের ইন্টারভিউ নিলে তো প্রেমে পড়তেই হবে, তা না হলে তো ভাই তাদের এক্সপ্রেশন পাবেন না, তাদের প্রেমে পড়তে হবে না। ভালো লাগবে তাকে প্রপোজ করবেন, যাকে ভালো লাগবে তার সাথেই তো আপনি কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। যেহেতু আমার ইন্টারভিউগুলো মেয়ে নিয়ে হয়, বই মেলাতে দেখছেন, বাণিজ্য মেলা দেখছেন, কিছু কিছু মেয়ে ব্যবহার করেছি ইন্টারভিউতে, তো তাদের তো ভালোবাসতে হবে, ভালোবাসা দিলেই না ভালোবাসা পাবেন। আগে থেকে কনভিন্স করে নেন নাকি একদম হঠাৎ? না, এটা আপনি তো অনেক দিয়েছেন, হঠাৎই হয়। জাস্ট আগে থেকে কনভিন্স বলতে এইটুকুই বলা হয় যে আপনার একটু ইন্টারভিউ নিতে চাচ্ছিলাম, কী বিষয়ে ইন্টারভিউ, এই একটু দুষ্টামি করবো, জাস্ট এতটুকু। এছাড়া আর কোনো আমার স্ক্রিপ্ট থাকে না। রিসেন্ট একটা বইমেলার লাস্ট একটা ভিডিও, সেটা স্ক্রিপ্টের ছিল। একটা মেয়ে বইমেলাতে ডক্টর সাবরিনাকে নিয়ে আপনাকে একটা গান দেখা গিয়েছে, হ্যাঁ, গানটার পরে সাবরিনা বেশ খুব হতাশ হয়ে গিয়েছিল। না, হতাশ হয়নি। আমি যখন এই গানটা করব তখন সেখানে অনেকেই ছিল, যারা মিডিয়ার লোকগুলো ছিল, ওদেরকে আগেই বলেছিলাম যে সাবরিনাকে জানানো হোক যে আমি এই গানটা গাইব। তখন তারা জানাইছে কি জানায় না আমি জানি না, আমাকে বলছে আরে তুমি গাও, সমস্যা নেই। সাবরিনাকে আমরা বলছি না, এটা তো আপনি যেটা বললেন যে শিওর হওয়া দরকার ছিল না, বিষয়টা তো এরকম না যে সাবরিনা এটা নিয়ে কমপ্লেন করেছে, তাহলে এই কোশ্চেনটা আসতো যে এটা কি শিওর হওয়া দরকার ছিল কি ছিল না। এটা ওই মুহূর্তে সলভ হয়েছে। আমরা যখন এটা আমি যখন তাকে বলেছি যে আপনি গিয়ে বলেন যে আমি এই গানটা গাইবো, তো আমাকে বলছে যে তুমি গাও, সমস্যা নাই। যখন আমি গানটা গিয়েছি তখন দেখছি যে সাবরিনা আপু অনেক হার্ড হয়েছে, মানে কান্না কান্না চোখ হয়ে গেছে। এবং তার পরবর্তী দিনেই আমি আবার তাকে নিয়ে এই সেম ভিডিও করেছি, যে আমি একটা ভিডিও করেছি যেখানে গান গিয়েছিলাম, সাবরিনা আপু হার্ড হয়েছে, সো আসলে এটা আমার উচিত হয়নি। সাবরিনা আপুকে আমি দিয়েছি এবং সে অনেক খুশি হয়েছে, সে হ্যাপি আছে। আচ্ছা, গানটা কি ছিল? গানটা ছিল হচ্ছে ওই যে একটা গান আছে না যে আমার জেল হবে না ফাঁসি হবে গো, একটু শুনবো আমরা। আমার জেল হবে না ফাঁসি হবে গো, আমার জেল হবে না ফাঁসি হবে গো, জাস্ট এতটুকু। এটাই ভাইরাল হয়ে গেছে। এইটুকু গানে সে হতাশ হয়ে গিয়েছে। ডেফিনেটলি হবে, কারণ আপনি জানেন যে তার সাথে একটা মানে আইনানুগ একটা জটিলতা আছে।